অনিকে দেখে আমি আজকে বুঝতে পেরেছি প্রকৃত ভালোবাসা কাকে বলে। আমারই ভুল হয়েছে তোকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া, তোকে ভরসা করে বিয়ে করা। সেদিন ওই ভুলটা না করলে আমার জীবনে এই দিনটা নেমে আসতো না। তোর কি একটুও লজ্জা নেই? তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? এখান থেকে যা, আমাকে মুক্তি দে। বয়ে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমার পক্ষে এটা আর বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। সাথে ঝগড়া করে আবেশ ভাবলো নিজেকে শেষ করে দেবে। মানুষ সাধারণত এটাই ভাবে, কারণ তারা ভবিষ্যৎ জানে। তখনই আবেশের সামনে এক দিব্য পুরুষ এসে হাজির হয়। তিনি আবেশকে দেখান আবেশের ভবিষ্যৎ। ওর চলে যাওয়ার পরে কারোর কোনো অসুবিধা হবে না, কাঁদবে শুধু ওর মা। সুদেশনা ওকে এক সপ্তাহ ভুলে গেলেও মা সারা জীবন চোখের জল ফেলবে। সব কিছু দেখে আবেশ নিজের ভুল বুঝতে পারে। একজনের জন্য নিজেকে শেষ করার পরিবর্তে জীবনকে ভালোবাসতে শেখে। কিন্তু গল্প তো এখানে শেষ হয় না, কারণ মানুষের ভুল একবারে ভাঙে না। ভুল করার সুযোগ আসলে মানুষ দ্বিতীয়বার একই ভুল করে। তাই তো পৃথিবীতে এত অনর্থ। আর তাই আবারও একটি নতুন গল্পের শুরু। সত্যি এই লাইফটা অনেক ভালো আছে। মানুষ প্রেম করে, কেটে গেলে সব এরকম বলে ভাই। একদম না, আমি মরে গেলেও আর কোনোদিন প্রেম করব না। সবে সবে কেটেছে তো তাই এমন বলছিস। একবার সুদেশ নেসে সামনে দাঁড়াক না, সব ডায়লগ ভোগে যাবে। তাই তো আমি দ্বিতীয়বার যদি ওর সাথে প্রেম করি তো আমার নামে কুত্তা পুষবি। কি রঙের? লাল না সাদা? তোদের কাছে কথাগুলো ইয়ার্কি বলে মনে হতে পারে, কিন্তু আমি সিরিয়াস। ও আমার সাথে যা ব্যবহার করেছে ওর নাম মুখে আনতে আমার ঘেন্না করছে। কথাটা বলা যত সহজ আবেশ, কাজে করাটা অতটাও সহজ নয়। তোর সাথে আমার কিছু কথা আছে আবেশ। আমার সাথে এখনো তোর কি কথা আছে? আমি জানি তুই রাগ করে আছিস, আর তোর রাগ করাটাও স্বাভাবিক, কিন্তু আমাকে কথাগুলো বলতেই হবে। কোথায় নিয়ে যাচ্ছিস? ছাড়। কি বলবি স্পষ্ট করে বলতো। কালকে তোকে ওই কথাগুলো বলে আমার একদম ভালো লাগছে না রে। কাল সারা রাত ঘুমাতে পারিনি জানিস। কেন? ভুল তো কিছু বলিসনি, যেটা সত্যি সেটাই বলেছিস। সত্যি আমার তো মোড়াই উচিত, তাতে তুই খুশি হবি। ওরম করে বলিস না রে আবেশ। কেন? ভুল কি বললাম? আমি তো তোদের পথের কাঁটা। আমি না মরলে অনিয়ার তোর বিয়েটা হবে কিভাবে? তুই আবার অনির কথা বলছিস? ও শুধু আমার বন্ধু, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই রে। ওহ, এটা তো এখন ট্রেন্ড চলছে, একটা বয়ফ্রেন্ড আর একটা বেস্ট ফ্রেন্ড। আমি তোর জীবনে সেকেন্ডারি অপশন হতে চাই না। তুই কেন বারবার এরম কথা বলছিস? তুই আমার জীবনের প্রথম, তুই আমার জীবনের শেষ। ও তাই? তাহলে আমাকে বিয়ে করে ফেল। বিয়ে? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? দেখেছিস তো, এই হলো আমার পজিশন। তোর যদি কারোর সাথে রিলেশন না থাকে তাহলে আমাকে বিয়ে করতে তোর প্রবলেম হচ্ছে কোথায়? কিন্তু এত তাড়াতাড়ি বিয়ে? হ্যাঁ বিয়ে। ও, আর কিছুদিন উঠতে চাস তাই তো? তা আমি তো তোর ওরাই বাধা দিতে চাই না। শুধু এটাই বলছি, তুই যে কোনো একটা জিনিস চুজ করে নে। আমার উত্তর আমি পেয়ে গেছি। ভবিষ্যতে এরকম আর নাটক করতে আসিস না। বিয়ে কবে করছিস? আমি বাড়ি গিয়ে এক্ষুনি সব রেডি করছি। আমিও বাড়িতে গিয়ে বাবাকে জানাচ্ছি।
ভাই, হ্যাঁ ভাই, সুদেশ না কি বলছিল? কুকুর কিনে ফেল, যে রঙের পছন্দ। কেন আবার জুড়ে গেছে? বিয়ে করে নিচ্ছি। হ্যাঁ, একটু আগেই তো সুদেশের ব্যাপারে কত খারাপ খারাপ কথা বলছিলি। কি জানিস তো, যারা প্রেম করে তাদের কথা কখনো বিশ্বাস করতে নেই। তারা যখন তখন পাল্টে খেতে পারে। সেটা তো ভাই তোকে দেখেই বুঝতে পারছি। বাদ দে, হাতে কিন্তু সময় কম, আর সব জোগাড় কিন্তু তোদেরকেই করতে হবে। ওকে, আমি মাকে গিয়ে আগে জানাই। আচ্ছা, তুই কি আমাকে এই জন্য বিয়ে করেছিস? মানে? মানে আবার কি? তুই কি আমাকে বাড়িতে ঝি করে ডাকবি আর নিজে বাইরে মজা করে বেড়াবি? আমি মজা করে বেড়াচ্ছি? সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত কারখানায় কাজ করাটা কি মজা? তুই কর না, বুঝবি মজা। তাই এর জন্য তো তুই দায়ী। তোকে কে বলেছিল তাড়াহুড়ো করে বিয়ে করতে? না করলে তো তোরই সুবিধা হতো, বেশ উড়ে উড়ে বেড়াচ্ছিলি। ও, আমার ডানা কাটার জন্য তার মধ্যে এটা করলি, তাই তো? আবার দুটো শুরু করলি তোরা? এক কাজ করা বেশ, কালকে ছুটি করে সুদেশ নাকি নিয়ে একটু ঘুরে আয়। ঘুরতে যাওয়ার টাকা কোথায় মা? বেশি দূর যেতে হবে না, দুজনে মিলে একটা সিনেমাই দেখে আয় না, মনটা ভালো লাগবে। ঠিক আছে, দেখছি, কাল গিয়ে নয় ঘুরে আসবো। কি রে, হবে না? না রে ভাই, বাইকটা সার্ভিসে দিয়ে এসছি, হবে না রে। না দিলে ভালো হতো তো, ওকে নিয়ে আজকে সিনেমায় যাচ্ছিলাম। আরে অন্য সময় হলে তো আমি দিয়ে দিই, আজকে হবে না, কি করব বল। কি হয়েছে? ও ঠিক আছে। কি আর হবে, বিশাল বললো বাইক দিতে পারবে না। তা নিজে একটা বাইকও কিনতে পারছিস না? তোর বাবার মতো তো আর টাকা নেই যে বাইক কিনবো। তোর চিন্তা করতে হবে না, আমি একটা বাইক জোগাড় করে নেবো। থাক, আর জোগাড় করতে হবে না, যা আছে তাই নিয়ে চল। কি রে, কি হলো? কি আর হবে, আমার কপাল, চেনটা পড়ে গেল। কেন যে আমি আজকের কাজটা বন্ধ করে সিনেমা দেখতে বেরোলাম ভগবান জানে। কাজে গেলেই আজকে ভালো হতো। তা জানা, যেতে কে মানা করেছে তোকে? এখন তো তোর জন্য কারখানায় ঢুকতে দেবে, পৃথিবী তো তোর কথাই চলে। একটা দিনের রোজ কামাই। আমি বলেছিলাম কামাই করতে, তোর মাই তো বললো। সেটাই তো, সব দোষ আমার আর আমার মায়ের, তোর কোনো দোষ নেই। যাই হোক, চল সিনেমা দেখে আসি। আমি যাব না, তুই যা। যাবি না মানে? যাবো না মানে যাবো না। সেটা তো আগে বলতে পারতিস, টিকিটের টাকাগুলো নষ্ট হতো না। টিকিটের 500 টাকা গেল, আবার একদিনের রোজ কামায়। তা আমি কি করব? সে তুই আর কি করবি, টাকা তো ইনকাম করতে হয় না? টাকা ইনকাম করলে মূল্য বুঝতিস। খাওয়ার ঘুম ছাড়া তো তোর কোনো আর কাজ নেই, তুই আর কি বুঝবি। এতগুলো টাকা নষ্ট হলে গায়ে কেমন লাগে। থাক, তোকে আর সিনেমায় যেতে হবে না, চল বাড়ি চল। আমি বাড়ি যাব না রে, তুই যা। বাড়ি যাবি না মানে? কথাগুলো খুব গায়ে লেগে গেল না? গায়ে লাগবে কেন? তুই তো ভুল কিছু বলিসনি। এই দেখ,
রাস্তায় দাঁড়িয়ে আর নাটক করতে ভালো লাগে না। সোজা কথা বলছি, বাড়ি চল। বাড়িই যাব, তবে তোদের বাড়ি নয়, বাবার কাছে কয়েকটা দিন থেকে আসবো। কি ব্যাপার, এখানে বসে আছো? এমনি বসে আছি। ও বুঝেছি, বরের সাথে ঝগড়া করছো তাই তো? ও তো রোজকার ঘটনা, তোমার খবর বলো। আমার কথা আর কি বলবো, হঠাৎ করে তুমি বিয়ে করে নিলে, আমার জীবনটাও থেমে গেল। আমার বিয়ের জন্য তোমার জীবন থেমে গেল কেন? তুমিও বিয়ে করে নাও। তার জন্য তো মেয়ে লাগবে, মেয়ে কোথায় পাবো? কি বলছো? এত মেয়ে আছে, একটাও পাচ্ছ না? আমি একটা দেখে দেবো? বাবা, আচ্ছা মেয়েটা কি তোমার মতো হবে? আমার থেকেও ভালো হবে। ভালো, কিন্তু তুমি তো নাও। মানে? থাক, এখনো বলে কি হবে, যখন আগেই বলতে পারলাম না। তুমি কি আমাকে ভালোবাসতে অনি? বাসতাম, সে তো এখনো। বাদ দাও সব কথা, এখন আর বলে কি হবে। আমাকে ভোলার চেষ্টা করো অনি। সেটা বোধহয় সম্ভব নয়। তুমি চিন্তা করো না, তোমাদের জীবনে কোনো প্রেমের গল্প হবে না। আমার কথা বাদ দাও, তা তোমাদের দাম্পত্য জীবন কেমন চলছে বলো? দাম্পত্য জীবন কি জানো তো অনি, ভালোবাসার মানুষ কাছে আসলে তার আর মূল্য থাকে না। তোমার মূল্য আমার কাছে সারা জীবন থাকবে সুদেশ না। যদি কোনোদিন কোনো দরকার পড়ে আমাকে বলো। বাবা, আরে মা, এসেছিস? কিন্তু তুই একা এসেছিস, আবেশ আসেনি? আমাকে কটা দিন তোমার বাড়ি থাকতে দেবে বাবা? আরে এরম করে বলছিস কেন মা, এটা তো তোরই বাড়ি। ও বুঝেছি, আবেশের সাথে ঝগড়া করেছিস তাই তো? আরে মা, ভালোবাসার মানুষের সাথে তো এরকম একটু আধটু ঝগড়া হয়। তুই মন খারাপ করিস না, চেঞ্জ করে নে, আমি রান্নাটা করে নি। ভালোবাসা? আবেশ কি সত্যিই আমাকে ভালোবাসে? আমি কি সত্যি আবেশকেই ভালোবাসি? এখনো কি বাড়ি আসার সময় হয় না? বাড়িতেই তো আছি। তুই তোর বাড়ি, আমি আমার বাড়ি। ও, তার মানে ঝড়টা আরো বাড়াতে চাস তাই তো? তুই যেটা মনে করবি। এতে মনে করার কি আছে? তুই চাস আমি সবসময় তোর পায়ে তেল দিয়ে পড়ে থাকি, কিন্তু আমার বাবার তেলের তো খনি নেই। তোর যতদিন ইচ্ছা তুই ওখানে থাক, তুই ওখানে থাকলে আমি শান্তিতে থাকি। কি রে মা, আবেশ ফোন করেছে? না বাবা, আমার একটা বন্ধু ফোন করেছে। হ্যালো। হ্যালো, কেমন আছো? এখনো মন খারাপ নাকি? চুপচাপ কেন?
পরে ফোন করব? আমার সাথে একটু দেখা করতে পারবে অনি? আমি আসছি। এই আবেশ, আর খাস না, তোর অভ্যাস নেই, শরীর খারাপ করবে। সেটাই তো চাই, হোক শরীর খারাপ। যার বউ কথা শোনে না তার তো বেঁচে থাকার কোনো অধিকার নেই। ঝগড়া করেছিস তো, তাই এরকম বলছিস। ঝগড়া যখন মিল হয়ে যাবে তখন দেখবো ওই রাগ কোথায় থাকে। মিল মিল আর ওর সাথে হবে না। আরে মিল করতেও চায় না, থাক ওর বাপের বাড়ি, আমার যাই হোক। তা একটু বাপের বাড়িও যেতে দিবি না? থাক না দুদিন, কি হয়েছে তাতে? তোরা সবাই তো সমান রে, তোরা বুঝিস না ওকে আমি একদিন না দেখতে পেলে আমার কতটা কষ্ট হয়। আসলে আমি আমার ভালোবাসাটা দেখাতে পারি না, আমার মুখের ভাষা খারাপ, আর এটাই সবাই দেখে। মনের কথা কেউ বুঝলো না। এত যখন ভালোবাসিস তাহলে জানা একবার ওর কাছে। ওকে বাড়ি নিয়ে আয়। অভিমান যত বাড়ে তত রাগে পরিণত হয় আবেশ। যা, আর দেরি করিস না। আরে আবেশ, আরে এসো এসো এসো, ঘরে বসো। না বসবো না। সুদেশ না কোথায়? সুদেশ না তো একটু আগে একটা বন্ধুর সাথে দেখা করতে গেল। তুমি কি মদ খেয়েছো আবেশ? না মানে ওই একটু আধটু। তা হোক, তুমি একটু বসো, সুদেশ না একটু পরে চলে আসবে। না আমি বসবো না, সুদেশের সাথে একটু কথা। আরে এক্ষুনি অনি, তুমি কি এখনো আমায় ভালোবাসো? আমি কি করবো বলো তো অনি? আবেশের কাছে আমি টেকেন ফর গ্রান্টেড হয়ে গেছি। আমাকে বিয়ে করে ও যেন আমার উপরে দয়া করেছে। আমাকে খাওয়া পড়ার খোটা পর্যন্ত দিতে ছাড়ে না আবেশ। কি করব আমি? কি করব এখন? যখন কোনো সম্পর্কের মৃত্যু ঘটে তখন সেখান থেকে বেরিয়ে আসতে হয় সুদেশ না। কিন্তু আমি কি করে বেরিয়ে আসবো অনি? আমার পাশে কে থাকবে? আমি থাকবো, আমাকে বিশ্বাস করো না? তোমাকে বিশ্বাস করেই তো তোমার কাছে এসেছি অনি। সুদেশ না, আমি আসি। দাঁড়াও, সত্যিটা ওর জানা দরকার। শোন আবেশ, তোর আর আমার সম্পর্কে যে ভাঙনটা তোর হাতে শুরু হয়েছিল, আজ সেটা আমার হাতে পরিণতি পেল। অনিকে দেখে আজকে আমি বুঝতে পেরেছি প্রকৃত ভালোবাসা কাকে বলে। আমারই ভুল হয়েছে তোকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া, তোকে ভরসা করে বিয়ে করা। সেদিন ওই ভুলটা না করলে আমার জীবনে এই দিনটা নেমে আসতো না। তোর কি একটুও লজ্জা নেই? তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? এখান থেকে যা, আমাকে মুক্তি দে। হ্যাঁ যাচ্ছি, তবে এটা শুনে ভালো লাগছে যে অনি তোকে প্রকৃত ভালোবাসাটা শিখিয়েছে। এবার তুইও একদিন বুঝবি যে আমার ভালোবাসাটাও সত্যিকারের ছিল।
আগলে রেখো ওকে, কোনোদিন একা ছেড়ো না। বুঝলে অনি, প্রথমে একটা ভালো উকিল দেখে আবেশকে ডিভোর্স দিয়ে দিতে হবে, তারপরেই আমরা বিয়ে করব। হোয়াট? বিয়ে? বিয়েটা আবার কোথা থেকে এলো এর মধ্যে? মানে কি বলছো তুমি? তুমিই তো বললে নতুন সম্পর্ক শুরু করার কথা। দেখো সুদেশ না, একটা বিবাহিত মেয়ে আর একটা অবিবাহিত ছেলের মধ্যে শুধু শারীরিক সম্পর্ক হতে পারে, সামাজিক না। তুমি ভাবলে কি করে আমি তোমাকে বিয়ে করব? মনে রেখো সুদেশ না, বাসি ফুল খালি ডাস্টবিনেই মানায়, মন্দিরে না।